বান্দায় বারবার ঢুকতে দেওয়া হয় নাই ওই সমস্ত স্বৈরাচারেরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সময় কম, থামুন, সময় কম, আমি এক্ষণে শেষ করে দেব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশের ইতিহাসে যেটা ঘটেছে, একজন বালক থেকে শিশু থেকে নিয়ে সকলের চোখে এটা স্পষ্ট, সেটা বলার কোনো বাহিরে নয়। কিন্তু দুঃখের বিষয়, সেটাকে যদি আজকে সত্যের কথাকে রিপ্লাই করা হয়, সেটা নিয়ে আজও মানুষ কথা বলে। এমন কিছু আবু জাহেলের, ফিরআউনের নাতিপুতি আমাদের মাঝে এখনো বিরাজ করছে। আমি তাদেরকে হুঁশিয়ার সংকেত দিয়ে বলতে চাই, এমন নাতিপুতিদেরকে আমি হুঁশিয়ার সংকেত করে বলছি, সামনে এমন সচ্চার আওয়াজ, এমন বাধা ভিক্ষার জন্য, কোরআনের জন্য বাধা ভিক্ষা করার আপনারা কখনোই সাহস করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার কি অপরাধ ছিল? যা আমি এতটুকু বলেছি, ওলামায়ে কেরামের অনুসরণ করো, অনুসৃত পথে চলো, তাহলে তুমি আমি শান্তির ঠিকানা পাবো। এমন নেতার অনুকরণ করা যাবে না যেই নেতার অনুকরণ করলে দুনিয়াতেই সাধারণ স্বাভাবিক সুগ্রস্তর মধ্যে বিপদগ্রস্ত হলে যে নেতা তোমাকে আমি ছেড়ে অন্য দেশে পালিয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এটাই কি আমার অপরাধ ছিল? থামেন, এটাই কি আমার বলার অপরাধ ছিল? এটা কোনো অপরাধ নয়। আপনাদের নেতা পালিয়েছে, এটা সকলে জানে, এটা নতুন ইতিহাস নয়। এই কথা বললেই আপনারা প্রতিবাদ করবেন, খুব সাবধান হয়ে যান। সামনে আমরা আওয়াজ করলে আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আমি আর বিলম্ব করলাম না, এখানে শেষ করলাম। হাতিমামদার কৃতি সন্তান আমার গ্যাস পাম্প সংলগ্ন মিসবাহুল উলুম কওমি মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া আছে। এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।